হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। আবারও একটি নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আর এখন বাজে হচ্ছে সন্ধ্যা হচ্ছে কয়টা বলো তো, 6:48। একজন দেখো ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠেছে, ফোন দেখছে। এই যে আরেকজন, আমি বসে আছে কিন্তু রান্না, রাতের রান্না বসে আছি। সকালবেলা রান্না করেছিলাম, তো দুপুরবেলা তো হয়নি, মানে দুপুরবেলা আমাদের ওই খাওয়া হয়ে গেছিলো। সকালের ভাতটাই, মানে ভাত করেছিলাম সুজি কচুর, মানে ডালের মতো একটু ঝোল করেছিলাম আর কি, খুব মাখা মাখা করেছিলাম হচ্ছে আলু সিদ্ধ দিয়েছিলাম, করলা সিদ্ধ দিয়েছিলাম, ওই দিয়ে খাওয়া হয়েছে। বিকালে শুধু রাজকুমারী একটু পকোড়া বানালো আলুর, ওটা ছিল। তো বাবা আবার ডিম নিয়ে এসছে, ওই ডিমের পাকা দেখতে পাচ্ছ তো, ডিম। আর এখানে বসে আছি, ডিম সঙ্গে দিয়েছি কি মুখি, মানে মুখি দিয়েছি একসঙ্গে, ডিম মুখি আর আলু একসঙ্গে সিদ্ধ দিয়েছি, সিদ্ধ হচ্ছে। আর এখানে বানিয়ে রেখেছি চা, দেখতে পাচ্ছ, চাটা খাবো। আবার রাজকুমারী সন্ধ্যাবেলা গিয়েছিল মার্কেটে, মার্কেট থেকে গিয়ে আবার একটু চাউমিন আনলো, তো তিনজনে চাউমিন খেলাম। তো ভাবছিলাম যে ভাত করবো, কিন্তু না, মা এসে বলছিল যে ভাত খেতে ভালো লাগে না, এই জন্য ভাবছি আজকে যে রুটি করি। আর হাঁড়ি গোড়ায় মাজা দেখতে পাচ্ছ, এখন মানে হাঁড়ি মাজা আছে, এখন আবার কালি কালি করতে না ইচ্ছে করে না, কালকে আবার সেই রান্না করতে হবে। এই জন্য ভাবছি রুটিটাই করি, রুটিটা করলে সেরকম কালি কালি হবে না। আর কড়াইয়ে যেহেতু তেল আছে, পকোড়া ভেজেছিল, ওই তেল দিয়েই হয়ে যাবে আর কি ডিমের ঝোলটা। রুটি আর ডিমের ঝোলই করব। তো আটাটা মাখি, চালতে হবে অনেক না, কোন বেরোয়, সব সরিয়ে ছিটিয়ে রাখা আছে। আর বিকেলবেলার থেকে না খুব বিদ্যুৎ চমকাচ্ছে, খুব জোরে জোরে। ডিমের কারিটা করে তারপরে রুটিটা বানাবো, তাহলে রুটিটা গরম থাকবে, মা আস্তে আস্তে খেতে পারবে। কালকে হচ্ছে মার ছুটি আছে, কালকে ছুটি আছে, ছুটি বলতে ওই একদিনই দেয়, ইচ্ছা হলে তুমি যেতেও পারো, নাও যেতে পারো। তো মাকে বললাম যে একটা দিন যেতে হবে না, বাদ দাও, কাজ যেতে তো না বলি, তবু যায়, কী করবো বলো। এমনি সেদিন পায়ে ব্যথা পেয়েছে, পাটা ফুলা কমেনি, ওষুধ খাওয়ার পর হালকা একটু ব্যথাটা কমেছে। আর সে কালকে বললো যে আবার দুপুরবেলা নাকি ব্যথা করছিল, কারণ রাত্রেবেলা ওষুধ খায়নি, এই জন্য দুপুরবেলা ব্যথা করছিল। খড়িও শেষ, পেছন থেকে খড়িগুলো নিয়ে এলাম। বিকালবেলা দেখি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তো ভাবলাম না খড়িগুলো এনে রাখি, নাহলে ভিজে যাবে, নাহলে রাত্রে রান্না করবো কি। তো এনে রেখেছি, খড়িও নেই। পিছনে আর কয়টা বড় বড় খড়ি আছে, ওগুলো তো দেওয়াও যাবে না, দিলে না ওই যে উনুনের এই মুখটা ফেটে যাবে, এমনি ফেটে গেছে, দেখতে পাচ্ছ, মুছা হয় না দুদিন ধরে, কী অবস্থা হয়ে গেছে, কালি কালি ভাতের ফেনা পড়ে এসে দেখতে পাচ্ছি, ভাতের ফেনা। আর নুড়ির অবস্থা দেখো, নুড়িটা কালকে ধুইনি, তার আগের দিন ধুয়েছিলাম, কালকে ধুইনি আর আজকেও দেওয়া হয়নি। দেখো কী অবস্থা, সাদা এমনি কালো, সাদা গেঞ্জি কালো হয়ে গেছে একদম। এই হচ্ছে উনুনে রান্না করে এই অবস্থা। আর কালি চারদিকে দেখতে পাচ্ছ, এদিকে কালি, এদিকে কালি, যেদিকে মানে রাখবো দেখতে পাবে সেদিকেই শুধু কালি। আটাটা বেশি দিয়ে দিলাম নাকি বুঝতে তো পারিনি, ছোটো গামলাটা গর্ত গামলা, তো এখন দেখি অনেকটা হয়ে যাচ্ছে, যদিও সবার জন্য বানাচ্ছি। আর অল্প ভাতও আছে, একজনের মতো ভাত আছে, যেটা রাজকুমারীর হয়ে যাবে হয়তো, এখানে বেশি হয়ে গেল, যদিও থাকলে সকালে খাওয়া যাবে, আর একটু কম করে দিলে ভালো, কিন্তু বুঝতে পারিনি একদমই। আর নরমও হয়ে গেছে, আখাটা একদম দেখি ঢিলে হয়ে গেছে, দেখো হাতে আটকে ধরছে। আর একটুখানি আটা লাগবে, জল বেশি, একবার জল দিয়েছি তো মগের মধ্যে, একবার জল দিয়েছি মগকে ঢেলে, বুঝতে পারিনি। আজকে আটাও বেশি হয়েছে, জলও বেশি হয়ে গেলো, আবার আটা দিতে হবে শক্ত করার জন্য। হাতে একদম কীভাবে আটকে ধরছে দেখতে পাচ্ছ, চাল থেকে আটা পরে কী হচ্ছে চারদিকে, মা দেখলে যে বকা দেবে না, খালি একই কথা বলবে, হ্যাঁ আটা চাললে তোর যে এত কেন আটা পড়ে, রুটি বানাতে আসলে যে কেন তোর এত আটা পড়ে। আর মাথা খাবার থেকে নিচে একটা বস্তা দিয়ে নে, তাহলে বস্তার মধ্যে আটাটা পড়বে। গরমে না ভালো লাগছে না, আর দিকে চারদিকে যে অবস্থা, মানে কী আর বলবো, চারদিকের অবস্থাতে না মনটাও ভালো লাগে না। শুনতে তো পাচ্ছ এই আরজি কর নিয়ে যা হচ্ছে, কি বলবো বলো, আমাদের মেয়েদের কোনো জায়গায় সুরক্ষা নেই, কোনো জায়গায় নেই। আমাদের ইচ্ছে থাকলেও আমরা আমাদের ইচ্ছে পূরণ করতে পারি না এই জানোয়ারগুলোর জন্য, সেটা যেখানেই হোক, আমরা কোনো জায়গায় সুরক্ষিত নই। কিন্তু আমাদের চিৎকার কে শুনবে, এই পুরুষ শাসিত সমাজে সত্যি মেয়েরা সত্যিই অবহেলিত, সত্যি। আচ্ছা আমরা কি মেয়েরা কি পুরুষদের কাছে একটু নিরাপত্তা কি আশা করতে পারি না?
বলো? এই পুরুষ শাসিত সমাজে পুরুষরা যদি আমাদেরকে নিরাপত্তা না দেয় তাহলে কে দিবে বলো? আজকে আমাদের নারীদের পদে পদে বিপদ, পদে পদে, সব জায়গাতেই। কী বলবো, সাংসারিক জীবন হোক, তারপর হচ্ছে ব্যাচেলার জীবন, যেটাই হোক, মানে মেয়েরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখবে অসুরক্ষিত। আর যারা বড় বড় এখন বাতলা দিচ্ছে না, যে কি বলবো, আর বড় বড় সেলিব্রিটি খুব কথা বলছে, আমি বাইরের রাজ্যের কথা বলছি না, আমাদের রাজ্যের কথাই বলছি, তাদের মেয়েরা না আমাদের মতো নয়, মানে তারা সুরক্ষাতে বাধা। তারা যদি রাত্রে 11টা হোক 12টা হোক সারা রাতে ঘুরে বেড়ায় না, তাদেরকেও কিছু বলার সাহস পাবে না, কিছু করার তো দূরের কথা, বলারও সাহস পাবে না। আর আমরা একটু নিরাপত্তার জন্য দিন রাত চিৎকার করে ঘুরে বেড়াই যে আমাদেরকে একটু নিরাপদে থাকতে দাও, আমাদেরকে একটু বাঁচতে দাও। আমরাও বাঁচতে চাই, আমাদেরও কোনো এক ইচ্ছা আছে, আমরা ওই ইচ্ছাগুলো পূরণ করতে চাই, কিন্তু আমরা পারি কোথায় বলো? পারি না। এই জানোয়ারগুলোর জন্য জানি না বিচার কতদূর হবে, কারণ এইভাবেই আমরা কিছুদিন চিৎকার করব, তারিখের পর তারিখ, এভাবে করে আস্তে আস্তে ব্যাপারটা ধামাচাপা না পড়ে যায়। আর হবেই, এই দেশে আমাদের ধর্ষকেরও উকিল পাওয়া যায়, তাহলে আমরা ধর্ষণ মুক্ত দেশটা কি করে গড়ব বলো? কোনো দিনও সম্ভব না এটা। আর এখনকার কি বলবো, আগেও ছিল, এখনও আছে, বর্তমানেও আছে। টাকার জন্য মানুষ সব কিছুই করতে পারে, সব কিছু, এমন কোনো কাজ নেই যে মানুষ টাকার জন্য করতে পারে না। টাকার জন্য মানুষ সব কিছু করতে পারে, টাকা দিলে সব সম্ভব, সব। টাকায় কথা বলে, কি বলবো, ধর্ষকই তো, যারা এটাকে সাপোর্ট করছে তারা তো ধর্ষকের মধ্যেই পড়ে না। এই ধর্ষকদের বাঁচানোর জন্য কি বলবো, আর নিজে বাঁচার জন্য 21 জন উকিল, ভাবা যায় বলো? লক্ষ লক্ষ টাকা খরচ করে উকিল, এরকম উকিল থাকার চেয়ে না থাকা ভালো, না থাকা ভালো এরকম উকিল। আইন ব্যবস্থার একদম 12 বাজিয়ে দিয়েছে এরা। টাকাওয়ালা মানুষেরা কুকাজ করলে ওদের মানে থানা পুলিশ ওদের হচ্ছে সুরক্ষিত জায়গা, আর আমরা ভালো কাজ করলেও আমাদের জন্য সুরক্ষিত জায়গা না। কারণ আমাদের সুরক্ষা কে দিবে? যেখানে টাকার গন্ধ সেখানে সবাই ছুটে, আইন বলো, আদালত বলো, সব। আর পুলিশের সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে টাকা দাও ছেড়ে দিবে। আর যদি আমরাও তো টাকা দিতে পারবো না, আমাদের নামে সামান্য একটা কিছু অভিযোগ হলেই, যেটা মিথ্যে, সেই মিথ্যে অভিযোগও আমাদেরকে কোর্টে দিয়ে দিবে। আর যাদের টাকা আছে তারা তো কি বলবো, আর রাজার হালে থাকে, রাজার হালে। আমাদের আইন ব্যবস্থা না শুধুমাত্র বড়লোকদের জন্য, আমাদের জন্য না। বড়লোকের কাছে ক্রাইম করে আইনটাকে একদম ওরা একদম কি বলবো, আর পায়ের নিচে রেখে দিয়েছে। আইন মানে কি বলবো, এই ব্যবস্থাটাকে না পায়ের নিচে ওরা রেখে দিয়েছে, বলার কিচ্ছু নেই। আর আমরা যতদিন থাকবো আমাদের এগুলো দেখে যেতেই হবে। প্রতিবাদ করলে হয়তো পরের দিন থানাতে পাবে, নাহলে হুমকি আসবে বাড়িতে, না হলে মারপিট করে যাবে, বাড়িতে এসে ভাঙচুর করে যাবে। কি করব বলো? আমরাও দিন খেটে খাওয়া মানুষ, আমরা প্রতিবাদও করতে পারি না, ইচ্ছা থাকলেও করতে পারি না প্রকাশ্যে, ভয়ে, জানো তো, ভয়ে করতে পারি না। জানি আমাদের আগে পিছে কেউ নেই, আর গরিব মানুষের আগে পিছে কেউ থাকে না, বিশ্বাস করো, কেউ নেই। সে যতই বড় বড় ডায়লগ দিক, আমি তোমার পাশে আছি, কোনো দিনও না। কি করব বলো? মন অশান্ত, কিন্তু প্রতিবাদ করতে পারছি না। কি করব বলো? রাস্তায় নেমে প্রতিবাদ করবো, হয়তো কালকেই দেখবো আমার ঘর বাড়ি ভাঙচুর হয়ে গেছে, কে আটকাবে বলো? চারপাশের মানুষ দাঁড়িয়ে দেখবে, হয়তো বলবে কি দরকার ছিল করার, ওদেরটা ওরা বুঝে নিক, এই কথা বলবে সাধারণ মানুষ, আশপাশের মানুষরাও বলবে। প্রতিবাদ করতে পারছি না, অনেক কষ্ট, মনে জ্বালা, প্রত্যেকটা সময় না জ্বলছে, আগুনের মতো জ্বলছে মনটা। যখন আরও খবরগুলো দেখি, সত্যি মানে নিজেকে কী করে কন্ট্রোল করছে নিজে জানি। কিন্তু কি বলে, যে একটাই বললাম, প্রতিবাদ করতে পারি না, রাস্তায় গিয়েও প্রতিবাদ করতে পারবো না, আর হচ্ছে সোশ্যাল মিডিয়াও তো প্রতিবাদ করতে পারবো না সেরকম করে। জাস্ট ওইটুকু লিখতে পারবো, জাস্টিস ফর আরজি কর, আর কিচ্ছুই করতে পারবো না। যেটা সবাই করছে ওটাই করবো। আমাদের বললামই, আগে পিছিয়ে কেউ নেই যে রুখে দাঁড়াবে। কী করবো বলো? তো যাই হোক, আমার দেখো গল্প করলাম, আর আটা কিন্তু মাখছি, তবুও দেখো কত আটা দিয়েছে, তবুও কিন্তু শক্ত হচ্ছে না। তো যাই হোক, দেখি আলুটা কতদূর সিদ্ধ হলো।
চাটা মনে হয় আবার ঠান্ডা হয়ে গেল, চাটাও খেতে হবে। তো হয়ে গেছে ডিম সিদ্ধ দেখতে পাচ্ছ। এখন ভাজবো, তরকারি করবো, তারপরে রুটি করবো। কিছুই কাটা হয়নি, দেখো এখন কাটবো, আবার টাইমও লাগবে। দেখতে পাচ্ছ ডিম ভাজা হয়ে গেছে, আর এখানে মশলা কষানো হচ্ছে, হয়ে গেছে। আজকে আর বাটাবাটি করিনি, সব গুঁড়ো মশলা দিয়ে রান্না হচ্ছে। বারবার না সকাল বিকাল আর মনে হয় না যে মশলা করি, ভালো লাগে না মশলা করতে। আর এত লঙ্কা বাটি না, হাতটা জ্বলছে আজকে বিকেল থেকে, এত হাতটা জ্বলছে না। আর এটা হচ্ছে গরম জল, কারণ হাঁড়ি বসিয়ে রেখেছিলাম তো উনানের উপর, তো জল পুরো গরম হয়ে যাবে। দেখতে হচ্ছে ধোয়া বেরোচ্ছে কিন্তু জল থেকে। তো এখন বাজে 8:30, এইমাত্র হলো। রুটি বানালাম, সব কমপ্লিট রুটি বানানো। তো এখানে মা চা বসাবে, তো আমি এখন যাবো একটু দোকান। ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, দেখি খোলা আছে কিনা। 3 দিন ধরে ঘুরছি কিন্তু দোকানটা বন্ধই থাকে না, খোলা আছে। এখন বাজে হচ্ছে 9:17। তো এই গুবলুকে ঘুম পাড়ালাম, এই জন্য মানে কি বলবো, খেতে যেতে দেরি হয়ে গেলো। সবার কিন্তু খাওয়া হয়ে গেছে, আমি একাই বাকি। মা খেয়ে শুয়ে পড়েছে, রাজকুমারীও খাচ্ছে। এবার চলো আমি যাই খেতে। উফ, কি খাচ্ছিস রে? ভাত? হ্যাঁ ভাত। আমি একটা রুটি খাবো ব্যাস। এত বাসন না, ভালো লাগে না আমার ধুতে এগুলা। চালটা এরকম করে রাখছে, কখন থেকে রাখা চালটা রে? রান্না করার জন্য সকালে নিয়ে আসছিলাম, মা নিয়ে আসছিল। আমি বললাম এত চাল দিও না, তারপরেও ওই একটু মানে রাখলো, নাহলে তো আবার এতটুকু হাতে বেশি। থালাটা দে। এটা দিনে না, না তেলটা না, এটা দিনে না রে, দেখে এটা ঠিক আছে, দে। আমি তো না, যেটুকু খাবি সেই ফেলা দে। আমি একদম ফ্রেশ হলাম, একদম গা হাত পা মানে স্নানের মতোই প্রায়, গলা টলা দিয়ে জল টল দিয়ে। ডান হাত নেই, কয়টা ওই আছে? তো যা চা খুঁজে বলে 1 2 3 চায়ে বলে 3টা চায়ে। আছে। মা চা বানাচ্ছিল, চা আছে আমার জন্য রেখে দিয়েছে। একটাই খাবো, কারণ আজকে রুটিগুলো না ভালো মোটা মোটা বানিয়েছি, কারণ মশা ধরছিল না আর ভালো লাগছিল না গরমে, এই জন্য ভালো মোটা মোটা করে বানিয়ে রেখে, এই জন্য আমি একটা নিলাম। তার মধ্যে ডিম আছে, এটাই যথেষ্ট। তো যাই হোক, খেয়ে নেই। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবারও দেখা হবে কালকে নেক্সট আরেকটি ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো, সাবধানে চলাফেরা করো। তো রাখছি, বাই।